এপিসোড 1 ছিল জার্নি ডিটেলস, অর্থাৎ বাগনান থেকে কীভাবে খড়গপুরে এলাম এবং খড়গপুর থেকে কীভাবে ঘাটশিলা পৌঁছালাম। সমস্ত ডিটেলস এপিসোড 1-এ আছে, তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে আই বাটনে। অলরেডি পৌঁছে গেছি ঘাটশিলায়, এখন বাজে হচ্ছে 10:30। আমরা ইস্পাত এক্সপ্রেসেই এসেছি। এইটা হচ্ছে ঘাটশিলার বাইরে, স্টেশনের একদম বাইরে স্টেশনেই একদম সমস্ত রকম গাড়ি ঘোড়া অটো সমস্ত কিছু আছে। এখান থেকেই ট্যুর বুকিং করে নিতে হয়। এই হচ্ছে 12টা স্পট। এই যে 2 দিন ধরে ট্যুর হবে, প্রত্যেকটা স্পট তোমাদেরকে কভার করে নিতে হবে। আমরা অলরেডি অটো বুক করে নিয়েছি। সেই অটো করে আমরা আমাদের যেখানে বুকিং করা হোমস্টে সেখানে পৌঁছে যাব। আমরা বুক করেছিলাম হচ্ছে রামকৃষ্ণ মিশনের যে হোমস্টে, সেইখানে 2 দিন থাকার জন্য। স্টেশনের খুব কাছেই এই হোমস্টে। আর বলতে গেলে বিভূতিভূষণের যে বাড়ি গৌরীকুঞ্জ, তার খুব কাছেই এই হোমস্টে এবং ঠিক মাঝখানে থাকার জন্য আমাদের খুব সুবিধে হবে। এইটা চিন্তা ভাবনা করেই আমরা এই হোমস্টেটা বুক করেছিলাম। হোমস্টে বুকিং করার প্রসিডিওর হচ্ছে, ওদের একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো। এই ফোন নাম্বারে তোমরা ফোন করে নিলেই এই হোমস্টে ওদের সঙ্গে কথা বলে নেবে। ওরা ডেট ফাঁকা থাকলে বুকিং নিয়ে নেবে। একজনের নন এসি হচ্ছে 500 টাকা করে, খাওয়া দাওয়া থাকা সব মিলিয়ে, মানে ফুডিং প্লাস লজিং 500 টাকা নন এসি, আর এসি হলে 700 টাকা। আমরা ছিলাম 4 জন, তাই আমাদের নন এসি হচ্ছে 500 টাকা করে, 4 জনের হচ্ছে 2000 টাকা প্রতিদিন। আমরা ছিলাম 2 দিন, অর্থাৎ টোটাল 4000 টাকা। এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের যে মঠ, তার মেন গেট খুব বড় এবং খুব সুন্দর করে ডেকোরেশন করা। এই বুকিং প্রসিডিওরটা একটু ঝামেলা আছে, আমি সেটা বলে দিচ্ছি। এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের থাকার জন্য যে হোমস্টে, সেই হোমস্টের এইটাই হচ্ছে ফ্রন্ট, মানে সামনের দিক, আর এর পাশেই হচ্ছে হসপিটাল। বেলুড় মঠের মতো ক্যাম্পাসটা এত বড় না হলেও খুব ছোট নয়। এই টোটাল ক্যাম্পাসের মধ্যেই সমস্ত কিছু আছে, স্কুল, ট্রেনিং সেন্টার, সমস্ত কিছু এই হোমস্টে, এই টোটাল ক্যাম্পাসের মধ্যেই আছে। আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম রিসেপশানে গিয়ে, তাই সোজা এবার যাব রুমেতে। আমাদের রুম দিয়েছে হচ্ছে 2nd ফ্লোরে, অর্থাৎ 3 তলায়। খুব সুন্দর করে ডেকোরেশন করা এবং খুব ডিজাইনটা মানে মডার্নই বলা যায়, খুব সুন্দর ডিজাইন করা। সিঁড়িটা খুব সুন্দর করে সাজানো আছে, চারিদিকে গাছপালা দেওয়া। এবং যেটা আর একটা খুব সুন্দর লেগেছে, সেটা চারিদিকে খুব বড় বড় করে মহাপুরুষদের ছবিগুলো সাজানো আছে। রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, সারদা দেবী, এছাড়াও অনেক মহাপুরুষের ছবি এখানে লাগানো আছে। এবং প্রতিটা পাথরের ফলক দেওয়া আছে, যারা স্মৃতিসৌধ বা কিছু কিছু ডোনেশনের ক্ষেত্রে যেগুলো করা আছে সেইগুলো এইখানে ফলকে লাগানো আছে। প্রত্যেকটা ফ্লোরেই সামনে একটা করে ব্যালকনির মতো করা আছে, যেখানে সুন্দর করে সাজানো আছে এবং চেয়ার টেবিল পাতা আছে। এখানে রুম থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাবো হচ্ছে প্রেয়ার হলে। অলরেডি প্রেয়ার হলে পৌঁছে গেছি। এইটা হচ্ছে প্রার্থনার ঘর, মানে যেখানে প্রেয়ার করা হয়। সকালে এবং সন্ধ্যেবেলা 2 বার করে প্রেয়ার হয় এখানে। তার পাশেই খুব সুন্দর বাগান করা আছে, খুব ছোট ছোট করে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। অজস্র গাছপালা ভর্তি, ফুল ফল বিভিন্ন রকম গাছপালায় ভর্তি। খুব পরিচর্যা করা হয়, মানে খুবই হাইলি মেনটেন আছে, এইটা বলতেই হয়। একটুও ডাস্ট নেই কোথাও। ঠিকমতো ক্যামেরায় যদি ছবি তোলা যায় এত সুন্দর দেখতে লাগে। এই হচ্ছে প্রেয়ার হল। এবার আমরা প্রত্যেকেই এইখানে ঢুকবো। খুব সুন্দর করে সামনে আলপনাটা দেওয়া আছে এবং চারিদিকে মনীষীদের ছবি দেওয়া, আর সামনেই রামকৃষ্ণদেবের বিগ্রহ। পিছনে টেবিল চেয়ারের ব্যবস্থা করা আছে, কেন অনেকেই বয়োজ্যেষ্ঠ মানুষরা আসেন, তাদের যাতে বসে এই প্রেয়ার হলের সময় কোনো অসুবিধা না হয়, তাই জন্য এই সমস্ত ব্যবস্থা করা আছে। অলরেডি সন্ধেবেলার প্রেয়ার শুরু হয়ে গেছে। পুরো ভিডিওটা আমি দিতে পারবো না, যাতে এই ভিডিওটার লেন্থটা খুব বড় না হয়ে যায়, তাই শর্ট ক্লিপ করে আমি দিয়ে রাখছি, বুঝতে যাতে অসুবিধা না হয়। মহারাজ গান করছেন এবং আর একজন উনি সন্ধ্যা আরতি করছেন। শ্রী রামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতি। সমস্ত কিছু করার জন্য যে অফিস, অর্থাৎ রিসেপশান, সেই রিসেপশান নির্দিষ্ট সময় খোলা এবং বন্ধ হয়। সেটা সকাল 9টা থেকে 12:30 এবং 4টে থেকে সন্ধ্যা আরতি পর্যন্ত। সন্ধ্যা আরতির পরেই টিফিন। এই টিফিন বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। সকালে একটা টিফিন হয়, সন্ধ্যে একটা টিফিন, আর বেলায় একটা লাঞ্চ, আর রাতে একটা লাঞ্চ। টিফিনে সাধারণত পাউরুটি, কখনো
চিড়ের পোলাও, কখনো চাউমিন হয়। আমাদের সন্ধেবেলা আজকে দিয়েছিল চাউমিন। এই হচ্ছে চাউমিন। সন্ধেবেলা চাউমিনের সাথে সাথে চাও দেওয়া হয়। তবে এখানের একটা ব্যবস্থা হচ্ছে, খাওয়া দাওয়া করার পর নিজেদেরকে প্লেট এবং ব্যবহার করা চায়ের কাপ, চামচ সমস্ত নিজেদেরকে পরিষ্কার করে নির্দিষ্ট যথাস্থানে রেখে দিতে হবে। এবার এইখানে খসড়া করা হচ্ছে যে দুদিনের অ্যাকচুয়াল ট্যুরগুলো কীভাবে করতে হবে এবং কোন কোন জায়গাগুলো কভার করতে হবে সেইটারই খসড়া করা হচ্ছে। এটা ডিটেলস আমি বলে দেবো সমস্ত কিছু। এই হচ্ছে সিঙ্গেল বেডের যে দুটো বেডের একটা রুম, মানে দুজন থাকতে পারবে এরকম রুম। এই হচ্ছে রুমটা। পাশেই সুন্দর একটা বেসিন করা আছে এবং তার পাশে হচ্ছে বাথরুম। প্রত্যেকটা বাথরুমে কিন্তু এক্সস্ট ফ্যান এবং গিজারের ব্যবস্থা করা আছে, যাতে কারোর কোনো অসুবিধে না হয়। শীতকালে এবং গ্রীষ্মকালে কোনো সমস্যা হবে না। ভেতরেও একটা বেসিনের ভালো ব্যবস্থা করা আছে। পাশেই একটা ছোট ড্রেসিং টেবিল এবং ছোট একটা আয়না আর একটা কাবার্ড করা আছে। প্রতিটা রুমেই এসির ব্যবস্থা আছে। আর আমাদের যে রুমটা ছিল ডবল বেডের দুটো রুম, দুজন থাকার জন্য 4 জন। এই হচ্ছে টোটাল রুমটা। পাশে একটা টেবিলের ব্যবস্থা করা আছে। প্রতিটা রুমেই কিন্তু স্বামী বিবেকানন্দ, সারদা দেবী এবং শ্রীরামকৃষ্ণর ছবি দেওয়া আছে। উইন্ডো এসি আছে, এটা অপশান, মানে তুমি এসি নিতেও পারো, নাও নিতে পারো। প্রতিটা রুমেই আছে এসি, ফ্যান আছে। দুটো বেডের জন্য দুটো সেপারেট পাখাও দেওয়া আছে। রুমগুলো খুবই সুন্দর সাজানো। আমরা ব্যবহার করা বলে একটু অগোছালো হয়ে আছে। পাশে একটা ছোট কাবার্ড আছে। প্রত্যেকটা রুমেই কাবার্ডের ব্যবস্থা আছে। প্রতিটা রুমেই কিন্তু প্রত্যেকের জন্য সেপারেট কম্বলও আছে। এই হচ্ছে বাথরুম। আগেও বলেছি, এখনও বলছি, প্রতিটা বাথরুমেই এক্সস্ট ফ্যান আছে এবং গিজারের সুন্দর ব্যবস্থা আছে। যেহেতু এটা বড় রুম, তাই গিজারটাও বড়, 20 লিটারের। বয়োজ্যেষ্ঠরা এখানে মেনলি আসেন, সেই কারণে বাথরুমের টাইলসগুলো যেগুলো লাগানো আছে সেটাও খুব একটা স্লিপারি নয়, খুবই গ্রিপি আর কি। প্রত্যেকটা বাথরুমেই একটা করে ছোট টুল ব্যবস্থা আছে, যাতে কোনো অসুবিধা না হয়। অ্যাকচুয়ালি এটা তো ঠিক হোটেল নয়, তাই টিভি বা এরকম কোনো এন্টারটেইনিং জিনিসপত্র নেই। এইটা হচ্ছে গৌরীকুঞ্জ, আমাদের এই রামকৃষ্ণ মিশনের খুব পাশেই, একদম মানে হেঁটে 5 মিনিট লাগে। গৌরীকুঞ্জে পৌঁছে গেছি। এখন এক্স্যাক্টলি বিকালবেলা। আমি, বাবা, মা আর বোন গৌরীকুঞ্জের গেট দিয়ে ঢুকলাম। এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানেই থাকতেন আর কি, এবং শিক্ষকতা করতেন। এটা হচ্ছে বিভূতিভূষণের একটা মূর্তি। এটা বিভূতিভূষণের ব্যবহার করা বস্ত্র। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র আছে যেগুলো বিভূতিভূষণ ব্যবহার করতেন। এই গৌরীকুঞ্জের মধ্যে দুটো রুম আছে। সরকারি সাহায্য না থাকলেও ওখানকার যে মানুষ, তারা খুব ভালোভাবে পরিচর্যা করে রেখেছেন, যাতে কোনো অসুবিধে না হয়। এখানে এলেই নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে একটা খাতায় নথিভুক্ত করতে হয়। বিভিন্ন বই এবং জিনিসপত্র খুব ভালোভাবে সংরক্ষিত করে রাখা আছে। এই হচ্ছে টোটাল 2 দিনের যে ট্যুর, সেই 2 দিনের ট্যুরের লিস্ট। প্রথম দিনে হচ্ছে ধারাগিরি ফলস, বুরুডি লেক, চিত্রকূট মন্দির, রাজ ইস্টেট, রিভার সাইড, সানসেট পয়েন্ট, সূর্য মন্দির, ফুলডুংরি পাহাড় আর রঙ্কিনী মন্দির। আর সেকেন্ড দিনে হচ্ছে গৌরীকুঞ্জ, রাতমোহনা, সিদ্ধেশ্বর হিলটপ, জাদুগড়ে রঙ্কিনী দেবী আর মন্দির অ্যাকচুয়ালি, আর গালুডি ব্যারেজ আর বৈষ্ণোদেবী মন্দির। এই হচ্ছে 2 দিনের টোটাল যে সাইট সিন। তো সাইট সিনের ব্যাপারটা হচ্ছে, তোমরা স্টেশন থেকে অটো বুক করে নেবে। আমরাও অটো বুক করে নিয়েছিলাম। স্টেশনে চার্ট দেওয়া আছে। তোমরা এক দিনে নিয়ম হচ্ছে 1000 টাকা করে। তা তোমরা যদি 2 দিনের একটা অটো বুক করে নাও, তাহলে প্রতিদিন 800 টাকা, অর্থাৎ 2 দিনে 1600 টাকা পড়বে। এই হচ্ছে খাবারের জায়গা। খাওয়া দাওয়া কিন্তু এখানে নির্দিষ্ট সময় হয়, তাই এটাকে স্ক্রিনশট করে নাও যাতে কোনো অসুবিধে না হয়। চা এবং ব্রেকফাস্ট হচ্ছে সকাল 7:30 থেকে 8টার মধ্যে। তারপর হচ্ছে দুপুরের লাঞ্চ, সেটা হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে। এবং সন্ধ্যের যে চা, সেটা হচ্ছে 4:30 থেকে 5টা। এবং রাত্রের ডিনার হচ্ছে 8:30 থেকে 9টা। এইটা হচ্ছে ফিক্সড টাইম। এটা যেহেতু একটা মিশন, তাই খাওয়া দাওয়া করতে গেলে তোমাকে এই সময়টাকে একটু মেনটেন করতে হবে, নইলে সমস্যায় পড়তে পারো। আর একটা কথা বলাটা খুব দরকার, সেটা হচ্ছে এটা কিন্তু কোনো হোটেল নয়।
মানে ট্যুরিস্টরা যেরকমভাবে হোটেলে থাকে সেরকম কিন্তু নয়, রিক্রিয়েশন করার জায়গা নয়। প্রচণ্ড রুলস রেগুলেশনস আছে। যেমন ধরো তুমি যে কোনো জামা প্যান্ট পরে কিন্তু রুম থেকে বেরোতে পারবে না, সেক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হবে। অলরেডি রিসেপশানে ঢুকলেই তোমাকে ওরা বলে দেবে কোনো রকম স্মোকিং ড্রিঙ্কিং সম্পূর্ণ একদম প্রহিবিটেড, কোনোভাবেই তুমি করতে পারবে না। আর ডিম মাছ মাংস কোনো কিছু খেতে পারবে না। মাছটা এখানে যেটা দেয় সেটাই খেতে পারবে, কিন্তু ডিম মাংস এখানে একদম চলে না। আমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের একটা সাজেশান দিতে পারি, যদি তোমরা ব্যাচেলার হও তাহলে আমার মনে হয় এখানে না থাকলেই ভালো। তার কারণ হচ্ছে রুলস রেগুলেশনস প্রচণ্ড বেশি, আর খরচাটাও খুব একটা কম নয়। পার ডে একজনের 500 টাকা করে। যদি 2 দিন থাকো তাহলে 1000 টাকা খাওয়া দাওয়া নিয়ে। খাওয়া দাওয়া আমার খুব একটা আহামরি ভালো লাগে না, কেন আমি এখানে বেড়াতে এসেছি ট্যুরিস্ট মেন্টালিটি নিয়ে। তবে এখানে যারা যারা মেনলি আসেন তারা প্রত্যেকেই মানে রামকৃষ্ণ মিশনে থাকার মেন্টালিটি নিয়ে এসছেন। আমি কোনোটা খারাপ ভালোতে যাচ্ছি না, প্রত্যেকের আলাদা পয়েন্ট অফ ভিউ। তবে ওভারঅল এক্সপিরিয়েন্স খুব একটা খারাপও বলবো না, খুব একটা ভালোও বলবো না, অ্যাভারেজই বলবো। আশা করবো ভিডিওটা তোমাদের সম্পূর্ণ ইনফরমেশান দিয়ে সাহায্য করতে পেরেছি। এপিসোড 2 এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আসছে এপিসোড 3, অর্থাৎ সাইড সিনের প্রথম ডের যে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক, এবং কোনো কিছু জানার থাকলে বা আমাকে জানাতে হলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো, এবং ভিডিওটা নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।